আমার বাসরাতে আমার স্বামী শুধু আমাকে একটা কথাই বলে, "আমি তোমাকে কখনোই স্বামীর অধিকার দিতে পারবো না। আমার কাছ থেকে কখনোই স্বামীর অধিকার তুমি পাবা না। কারণ আমি আরেকটা মেয়েকে ভালোবাসি।" এটা বলেই সে আমাকে বলে, "মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমিয়ে যাও। আমি তোমাকে ডিস্টার্ব করব না।" আমার স্বামীর এই কথা শুনে আমি প্রচন্ড কান্না করেছিলাম সেই দিন রাত্রে। আমি বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম। ছেলে গরিব বলে আমার ফ্যামিলি মেনে নেয়নি আমাদের ভালোবাসা। আমাদের ৩ বছরের সম্পর্ক ছিল। ওই ভালোবাসার জন্য আমার বাবা-মার হাতে আমি অনেক মার খেয়েছি। তারপর বাধ্য হয়েছি বাবা-মার পছন্দের ছেলেকে বিয়ে করতে। বাবা-মার পছন্দের ছেলেকে বিয়ে করে আমার বুঝি আজ এই পরিণতি। বিয়ের রাতেই আমাকে শুনতে হলো সে আমাকে কখনোই স্বামীর অধিকার দিতে পারবে না। সেই দিন রাত্রে আমি অনেক কান্না করি। কান্না করেই আমার রাতটা কেটে যায়। আমার বিয়ের ১ মাস পর আমি ফিরানিতে গিয়েছিলাম। কারণ আমার স্বামী আমাকে পছন্দ করত না। আমার শাশুড়ির পছন্দে আমার স্বামী আমাকে বিয়ে করেছিল। আর এদিকে আমার শাশুড়ি বিয়ে হতে না হতে দেনা পাওনার জন্য বিভিন্ন রকম কথা শোনাতো। আমার স্বামী রীতিমতো মানুষের সামনে দুর্নাম করে বেড়াতো আমার নামে, যেন আমার চরিত্রে কলঙ্ক লাগে। আমাকে রাত্রে বলতো, "আমাদের রুমের যে এই পরিবেশ, তুমি আলাদা ঘুমাও, আমি আলাদা ঘুমাই, এটা যেন বাহিরের কেউ না জানে।" আমি একজন নরম স্বভাবের মেয়ে, কাউকে বুঝাতে পারতাম না আমার সমস্যাটার কথা। রাত্রে যখন আমরা দুজন ঘুমাতাম, মাঝখানে সে কোলবালিশ দিত। দিয়ে বলতো, "ভুলেও তুমি এদিকে আসবা না।" আমিও তার কথা মতো চুপচাপ করে ঘুমিয়ে যেতাম। বিয়ের পর থেকে ২টা-৩টা বাজে রাত্রে বাসায় ফিরতো। যদি আমি জিজ্ঞাসা করতাম যে, "এতক্ষণ তুমি কোথায় ছিলে?" আমাকে বলতো, "তোকে বলতে হবে" বলেই আমাকে মারধর শুরু করে দিত। আমি কিছুই বলতাম না। আমি দেখতাম আমার স্বামী বিভিন্ন মেয়ের সঙ্গে কথা বলে। তবে ওই যে তাকে ভয় পেয়ে আমি কিছুই বলতাম না। এমনিতেই সে তো আমার নামে মানুষের সঙ্গে দুর্নাম করত। সে চাকরির পারপাসে ঢাকায় থাকতো। আমার শাশুড়ির সঙ্গে আমি বাড়িতে থাকতাম। সে যখন থাকতো না, আমার রুমে আমি একাও ঘুমাতাম না। আমার শাশুড়ির সঙ্গে ঘুমাতাম। তবুও সে আমাকে ফোন করে বলতো আমার শাশুড়িকে, "ওই মেয়ের চরিত্র খারাপ। ওইটা কি মেয়ে বিয়ে করাইছো? আমার দেখেই তো বমি আসে।" আর এই কথাগুলো আমার শাশুড়ি ফোনে লাউড স্পিকার দিয়ে আমাকে শোনাতো। আমি খুব কষ্ট পেতাম, কান্না করতাম। স্বামীর ভালোবাসা তো পেলামই না। আর আমার বাবা-মাকেও আমি বুঝাতে পারতাম না। আমাকে একটা বারের জন্য আমার বাবার বাড়িতে যেতে দিত না আমার শাশুড়ি। কারণ আমার স্বামী নিষেধ করত। আমি এটা বুঝতে পারতাম না যে তারা আমাকে কেন এভাবে মানসিক শারীরিকভাবে টর্চারিং করতেছে। তারা তো আমাকে পছন্দ করেই এই বাড়ির বউ করে আনছিল। সে এতটা চরিত্রহীন লোক ছিল যে আমার বাবা-মাকে ফোন করে বলে আমি নাকি একজন চরিত্রহীন মহিলা পরক্রিয়া করি। আমার বাবা-মাকে বলে, "এতদিন আমার বিয়ের হয়েছে, আপনার মেয়ে আমাকে শরীর টাচ পর্যন্ত করতে দেয়নি। সে অনেক পুরুষের সাথে পরক্রিয়া করে।" এটা বলার সঙ্গে, সঙ্গে আমার বাবা আমার ভাইকে পাঠিয়ে দেয়। আমার বাবা-মা আমাকে ইচ্ছামতো ধরে মারে। আমি তাদেরকে বুঝাতে পারি না যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর তারা এটাও বোঝে না যে আমার কাছে একটা বাটন ফোনও নাই। আমি কার সঙ্গে কথা বলব আর কার সাথেই বা প্রেম করব। আমার বাবা-মা কিছু না বুঝে আমার স্বামী যায় ঢাকা থেকে আসে। এসে ৩ দিনের মাথায় সেই বাড়ি থেকে আনে। আমি যখন বলি যাব না, আমার বাবা আবার আমার গালে থাপড় দেয়। আর বলে, "কি সমস্যা বল?" তাদেরকে আমি বুঝাতে পারতাম না আমার সমস্যাটার কথা। তখন আমি বাধ্য হয়ে আমার মাকে বলি, "আপনার জামাই অনেক মেয়ের সাথে প্রেম করে, আমি এটা নিজে কথা বলতে দেখেছি।" তখন আমার স্বামী বলে, "দেখছেন আম্মা, আপনার মেয়ে আমার কলঙ্ক লাগাচ্ছে, নিজে খারাপ হয়ে।" আমি মুখ বন্ধ করে আমার বাবা-মার কথা শুনে আমার বাবা বলে বাড়ি থেকে আমার বের হয়ে যায়। আমার স্বামীর সঙ্গে চলে আসি আমার শ্বশুর বাড়িতে। এসে ওইদিন আমি না খেয়ে সারারাত কান্না করে ঘুমিয়ে যাই। মাঝরাত্রে দেখি আমার স্বামী মেয়েদের সঙ্গে ফোনে কথা বলতেছে। বুঝতে পেরেই আমার শাশুড়িকে আমি মেসেজ, ফোনে কথা বলা সব দেখাই। তখন আমার শাশুড়ি আমার স্বামীকে কিছু না বলে আমাকে বলে, "তোমার চরিত্রের সমস্যা, নিজে পরক্রিয়া করো।" তখন আমার শাশুড়ি সবকিছু দেখার পরেও বলে, "নিজের চরিত্রের সমস্যা পরক্রিয়া করো আর আমার ছেলের নামে পরক্রিয়ার দোষ দিচ্ছ?" এটা শোনার পরও আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে তারা নিজের চোখে দেখেও আমার দোষ দিচ্ছে, যে নাকি আমার কাছ থেকে স্বামীর অধিকার বঞ্চিত করে রেখেছে। আমার স্বামী সেদিন ধরে আমাকে অনেক মারে আমার শাশুড়ির সামনে। আমার শাশুড়ি কিছুই বলেনি। পরের দিন সকালে আমার স্বামী বলে, "তোর বাবাকে বল গহনার বাবদে যে টাকা দিতে চাইছে সেটা যেন দেয় আজকেই।" আমি বলি, "না, আমি বলতে পারবো না। আমার বিয়ের সময় কথা হয় ৫ ভরি গহনা দেওয়ার। আমার বাবা দেয়নি, পরে দিবে। কিন্তু এখন আমার স্বামী বলে তার গহনা লাগবে না, টাকা লাগবে।" তখন আমার শাশুড়িকে আমি বলি, "এতদিন তো মুখে, মুখে কথা বলিনি, তবে আজকে বলতেছি। এখন আমার গহনা লাগবে। আমার গহনা আমি চাই, টাকা দরকার নাই।" তখন আমার শাশুড়ি বলে, "তোমার কথায় হবে না, তোমার বাবার সঙ্গে কথা হয়েছে, সে টাকা নিয়ে আসতেছে।" আমি কিছু না বলি আর। তখন আমার বাবা তার হাতে এনে টাকা দেয় ৫,০০,০০০ টাকা। আমি ভেবেছিলাম যে আমার স্বামী টাকা পেলে হয়তোবা ঠিক হয়ে যাবে। কিন্তু না, আমার স্বামীর টাকার লোভটা আরোই বেড়ে যায়। আমার স্বামী ওই টাকা নিয়ে ঢাকায় চলে যায়। তারপর ২ মাস বাড়িতে আসে না, কোনো খোঁজখবর তো আমার নিতই না, আমি কেমন আছি না আছি। ২ মাস পর আবার বাড়িতে এসে বলে, "তোর বাবাকে বল টাকা দিতে।" যখন দেখে রাগ করলেও আমি আর টাকা আনি না। কারণ সে তো আমার সঙ্গে এমনি টর্চারিং করত। সে চাইতো যেন আমি এই বাড়ি ছেড়ে যাই। কারণ আমার ১০,০০,০০০ টাকা দেনমোহর ছিল। সেই দেনমোহরের টাকা দিয়ে আমাকে ছেড়ে দিতে পারবে না।
ওই ফন্দি সে কিভাবে বের করবে আমার চরিত্রে কলঙ্ক লাগাচ্ছিল তাই। দিনের পর দিন মানসিক শারীরিকভাবে টর্চারিং করার পরেও তার সংসার ছেড়ে আমি যাইনি। শেষ সময় সে বুঝতে পারে যে হয়তোবা ভালো ব্যবহার করলে আমার বউ আমাকে টাকা এনে দিবে। সত্যি, সত্যি সে আমার সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে দেয়। আমি ভেবেছিলাম সে নিজেকে পরিবর্তন করেছে, ভালো হয়ে গিয়েছে। আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দেই ২ লাখ। ঐদিন সকালে আমার শাশুড়িকে বলে, "এটা কি মেয়ে বিয়ে করে এনেছো বলো তো? আমার জীবনটা নষ্ট করে দিয়েছে।" আর আমাকে কথায়, কথায় বলতো, "তোকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে। এই মেয়েকে আমার সঙ্গে মানায়? হাড়হাড্ডিওয়ালা মেয়ে। আমি যেখানে থাকি সুন্দর, সুন্দর মেয়ে থাকে।" তখন আমার শাশুড়ি বলে, "বাবা সুন্দর মেয়ে তুই বিয়ে করে আনিস।" আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার আরো কান্না আসে। যে তারাই তো আমাকে পছন্দ করে বিয়ে করে আনছে। তো কেন আমার জীবনটা এভাবে নষ্ট করতেছে? তারপর আমার স্বামী আমার সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে দেয়। আমি ভেবেছিলাম আমার স্বামী ভালো হয়ে গিয়েছে। আমাকে আরো বলে, "তোমাকে আমি ঢাকা নিয়ে যাবো। এখন থেকে তুমি আমার সঙ্গে ঢাকায় থাকবে। বাবার বাড়িতে ২ লাখ টাকা এনে দাও।" আমি খুশি হয়ে বোকার মতো আমার বাবার কাছ থেকে ২ লাখ টাকা এনে আমার স্বামীকে দেই। আমাকে ঢাকা নিয়ে যাবে, আমাকে ভালোবাসবে, এই ভালোবাসার লোভে। আমার স্বামী একটা সাদা কাগজ আমার সামনে দেয়। দিয়ে বলে, "এখানে সিগনেচার করো।" আমি জিজ্ঞাসা করলাম, "কিসের সিগনেচার?" সে বলে, "আমার কোম্পানিতে লাগবে স্ত্রীর সিগনেচার।" আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করে সে সই করে দেই। সে সেই টাকা নিয়ে আর সই নিয়ে ঢাকায় চলে যায়। তারপর ১ মাস কোনো খবর নাই। আমার শাশুড়িকে বলি আমি, "ও নাকি আমাকে ঢাকায় নিয়ে যাবে, আপনার ছেলেকে বলেন।" আমার শাশুড়িকে ফোন করে তখন আমার স্বামী বলে, "তোমার ছেলের বউকে বাড়ি থেকে বের করে দাও। কারণ ওর সাথে আমার ডিভোর্স হয়েছে।" আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দেয়নি। আমি তখন কান্নাকাটি শুরু করি। "আমি তো আপনাকে ডিভোর্স দেইনি।" সে তখন বলে, "সাদা একটা কাগজে সিগনেচার করেছিলে?" আমি বলি, "হ্যাঁ।" বলে, "ওইটা ডিভোর্স লেটার ছিল।" আমার মনে হয়েছে তখন পায়ের নিচ থেকে আমার মাটি সরে গিয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারিনি। এলাকার মাতবরের কাছে যাই, শ্বশুর-শাশুড়ি হাত পা ধরে কান্না করি। এলাকার মাতবর আমার স্বামীকে বাড়িতে আসতে বাধ্য করে। তারপর কাজী দিয়ে আবার আমাদের বিয়ে হয় দেনমোহর ছাড়া। কিন্তু কাজী দিয়ে বিয়ে হলো, তারপর আমি বাবার বাড়িতে চলে যাই। আমার স্বামী আমাকে বাড়িতে রাখেনি। আমার বাবা-মাকে আমি সব কথা খুলে বলি, আমার হিস্টরি গুলা। আমি কি করেছি না করেছি সেদিন আর নিজেকে আমি আটকাতে পারিনি। আমার বাবা-মা সবকিছু শুনে কান্নায় ভেঙে পড়ে যে, "আমরা কি ভুল করেছি ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তোমার?" তারা সবকিছু বিশ্বাস করে। তারপরও আমার স্বামীকে আমি অনেকবার ফোন করেছি, "আমাকে নিয়ে যাও।" আমার বাবা-মা আমাকে যেতে দিত না। "আমি তোমার সঙ্গে সংসার করব। আমি চাই না আমার ডিভোর্স হয়ে যাক।" তখন আমার স্বামী বলে, "আমি আরেকটা বিয়ে করে ফেলেছি। সতীনের ভাত খেতে পারবি?" আমি বলি, "হ্যাঁ, খেতে পারবো। আমাকে নিয়ে যাও। আসুন আমরা সংসার করি।" আমি চাইনি কখনো যে আমার ডিভোর্স হোক। আমি তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম। তারপরও সে আজ যাবে কাল যাবে আর আসে না। আবার বলে আমাকে, "আপদ বিদায় করেছি। এই আপদকে আর আমি বাড়িতে আনবো না।" শুধু দেনমোহরে ১০ লাখ টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিতে হবে বলে সে আমার চরিত্রে অনেক কলঙ্ক লাগিয়েছে। আমার সাজানো জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। না পেলাম স্বামীর সংসারের স্বাদ, না পেলাম স্বামীর ভালোবাসা, না পেলাম শারীরিক, মানসিক কোনোটাই পাইনি আমি। এখন আমার বাবার বাড়িতে আছি আমি। বাধ্য হয়ে ২ বছরের মাথায় আমি তাকে ডিভোর্স দেই। আমি একটা প্রাইভেট স্কুলে জব নিয়েছি। দোয়া করবেন আমার যেন ২য় জীবনসঙ্গী অনেক ভালো হয়। কাউকে বিশ্বাস করার আগে, হোক সে ছেলে কিংবা মেয়ে, আগে দেখে নিবেন আদৌ সে মানুষ নাকি অমানুষ। আপনার বিশ্বাসের যোগ্য কিনা। মিথ্যা কারো মায়ায় বিশ্বাস করবেন না। কাউকে অন্ধ বিশ্বাস করা ভালো না। যেমন আমি আমার হাসব্যান্ডকে বিশ্বাস করেছিলাম। এটা একটা আপুর লাইফ হিস্টোরি। ধন্যবাদ সবাইকে। আপনি চাইলে আপনার জীবনের গল্প আমার সঙ্গে শেয়ার করতে পারেন।